আক্রমণ করতে যাচ্ছে না। পুলিশ আসলে মানে দুর্বল হয়ে পড়েছে, হতোদ্যম হয়ে পড়েছে। এবং চট্টগ্রামে দেখলাম পুলিশরা চেয়ে চেয়ে দেখেছে, অনেক জায়গায় পুলিশ মারমুখী ছিল, কারণ এসব জায়গায় ছাত্রলীগের পুলিশ ছিল। কারফিউ অনেকটা শিথিল হয়েছে, সেনাবাহিনী অনেকে ব্রাকে ফিরে গেছেন, অনেকে আবার রাস্তায় আছেন। তো এমত অবস্থায় আন্দোলনকে দমন করার জন্য আসলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই, কারণ ছাত্রলীগ যুবলীগ অলরেডি পালিয়ে গেছে, শামীম ওসমান বিদেশ চলে গিয়েছে, অনেকেই দেশ ছাড়া, কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ ছাড়া। এখন এই শেষ মুহূর্তে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হঠাৎ করেই সেনাবাহিনীতে একটা জরুরি মিটিং ডাকা হয়েছে। সেই সেনাবাহিনী তারা কেন জরুরি মিটিং ডাকলো? আসতে পারে পরিবর্তন। দর্শক শ্রোতা, সেনাবাহিনী কার পক্ষে কাজ করবে? দেশের সরকারের নাকি দেশের জনগণের? কোন দিকে যাবে সেনাবাহিনী? কি বলছেন কাজী হেমায়েতুদ্দিন? খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটা লেটেস্ট খবর। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা সন্তুষ্ট নয় দেশের জনগণ, তবে হ্যাঁ, অনেক আগে থেকে কিন্তু সেনাবাহিনীর উপর একটা ভরসা বা সেনাবাহিনীর উপর একটা আস্থা রেখেছে জনগণ, যে শেষ মুহূর্তে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা নেবে এবং তাদের অধীনেই এই দেশ চলবে। দর্শক, এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি পদত্যাগ করবে? না, তিনি কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাকে এবার গদি থেকে নামানোর জন্য নতুন করে পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনার কিছু আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই বলছিলাম যেটা, ভিডিও সম্পর্কে মতামত দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।